আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারী সংগঠনের ৯ দফা দাবি নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পৌরসভা গেটের সামনে। প্রত্যেক মাসে আন্দোলনের মধ্য দিয়ে বেতন সমস্যা সহ মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে বেতন সমস্যা দূর করার নিয়ে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয় পৌরসভা গেটের সামনে। আমি সংক্ষিপ্ত বক্তব্য রেখে চলে গেছি। ঘটনা হয়েছে কি, মাইনের প্রসঙ্গ। মাইনে আমাদের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে সমস্ত শ্রমিককে একই দিনে দিতে হবে, এইটা আমাদের প্রথম দাবি। তারপরের দাবি হয়েছে আমাদের আন্ডারে যারা আছে তাদের পয়সা ১১ সালের থেকে আমাদের এখানে পৌরসভায় তৈরি হয়েছিল ১৬ সাল থেকে। আমিও প্রথমে যখন তৈরি হয়েছে তখন কিন্তু আমিও তার মধ্যে নাম লিখিয়েছিলাম। আমাদের প্রথম নাম নিয়েছিল ১১০ জন। আমরা পৌরসভা পার্মানেন্টের জন্য কেস করেছিলাম। সেই কেসে রাজ্য সরকার হেরে গেছিল, কিন্তু তখন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমার কাছে পয়সা নেই, আমি এখন এদের পার্মানেন্ট করতে পারবো না। তারপরে হলো ৭৬ জনের পার্মানেন্ট। ৭৬ জনের পার্মানেন্ট আমাদের দাবি ছিল সিনিয়র ভিত্তিতে পার্মানেন্ট করতে হবে। কোন বহরমপুর থেকে, কোন মুর্শিদাবাদ থেকে, কোন বেলদা থেকে, কোন মুর্শিদাবাদ থেকে, কৃষ্ণনগর থেকে, শ্রীরামপুর থেকে যেসব লোককে নিয়েছেন তাদের কোন রকম নিয়োগ করা চলবে না। আমাদের শ্রমিক ভাইদের মধ্যে থেকে সিনিয়র ভিত্তিতে পার্মানেন্ট করতে হবে। তখন আমাকে বলেছিল তোর কটা ছেলে কাজ করে? আমি তখন বলেছিলাম ২টো ছেলে কাজ করে। আন্দোলন থেকে চুপচাপ হয়ে যা, তোর ২টো ছেলেকে পার্মানেন্ট করে দিচ্ছি। আমি বলেছিলাম যে না, আমার ২টো ছেলে পার্মানেন্ট হবে, তা আমার ছেলে আর পৌরসভায় যে ভাইরা কাজ করে তারা কি আমার ভাই বা আমার ছেলের মতো না? পার্মানেন্ট যদি করতে হয়, আমার ছেলে যদি সিনিয়র ভিত্তিতে সেই লাইনে পড়ে তাকে পার্মানেন্ট করুন, কিন্তু আমি আপনাদের দয়া ভিক্ষা চাই না। আমার কোন বেআইনি ভাবে আমার কোন ছেলেকে আপনি পার্মানেন্ট করবেন এটা আমি চাই না। যাই হোক, তো আজকেও যে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি, তাকেও বলেছি আমাদের মিনিমাম আমাদের এখনকার বাজারের পরিস্থিতি, তাতে ১০,০০০ টাকা আমাদের মাইনে করতে হবে। ৮,১০০ টাকা আমরা পাই, ওইটাকে আরো ১৯০০ টাকা বাড়িয়ে আমাদের ১০,০০০ টাকা করতে হবে। দেখুন, এখানে আরো যারা আছে বলতে কোনো দ্বিধা নেই, আর আমি কোনো কাউকে ভয় করে বা জমিয়ে কথা বলি না। অনেকেই আজকে অনেকে অনেক জায়গা বাধা দিয়েছে, অনেকে আপনাদের কাজ থেকে আসেন তার জন্য অনেক রকম ব্যবস্থা করেছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা যে এসেছেন আপনারাই বলেছেন আমাদের এই ইউনিয়নের সম্পদ। আমরা আপনাদের নিয়ে আগামী দিনে লড়াই করব। তাকে কে আসলো পরিবারে ঘরে বসে সবাই পেয়েছে, আমিও ঘরে বসে পাবো। এবার কিন্তু সেইটা নিয়েও চিন্তা ভাবনা হবে। এবার আমরাও কিন্তু আমাদের
পয়সা দিতে হয়, প্রত্যেকটা শ্রমিককে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের শ্রমিককে পয়সা দিতে হয়। প্রথমে বলতে গেলে অনেক বলতে হবে, আমি যতটা পারি। এটা আপনারা জানেন যে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা যারা অস্থায়ী মজদুর এবং কর্মচারী আছে তাদেরকে নিয়ে আমাদের যে ইউনিয়ন হুগলি চুঁচুড়া পৌরসভা অস্থায়ী মজদুর এবং কর্মচারী সংগঠন, অর্থাৎ এই সংগঠনের সদস্য হচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত অংশের অস্থায়ী কর্মচারী। এর মধ্যে কোনো রাজনীতির বিষয় নেই, সমস্ত রঙের মানুষ, সমস্ত দলের মানুষ, সমস্ত ধর্মের মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত। 20 সালে আমরা যে আন্দোলন করেছিলাম, এই সংগঠনে থেকেই আমরা আন্দোলন করেছিলাম, সে লড়াই আপনাদের মনে আছে। আবার এখন যা আমরা দেখছি তাতে অস্থায়ী কর্মচারীদের বেতন মজুরি বৃদ্ধি সহ আরও 9খানা দাবি, এই দাবি নিয়ে আজকে আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা একথা চেয়ারম্যান সাহেবকে বললাম, রাজ্য সরকারি কর্মচারীদের দুবারে 10% দিয়ে বাড়লেও অস্থায়ী কর্মচারীর মজুরি বৃদ্ধি হচ্ছে না, অস্থায়ী কর্মচারীরা মাইনে পাচ্ছে না। এখনও পর্যন্ত গার্ড, এক্সট্রা লেবার এরা মাইনে পায়নি, নভেম্বরের মাসে ডিসেম্বরে পায়নি। যাদের আপনার অতিরিক্ত কাজ করে, এক্সট্রা কাজের যে পয়সা, অতিরিক্ত মজুরি তা প্রদান করতে পারছে না পৌরসভা। তার জন্যই আমাদের আজকে এই ডেপুটেশন কর্মসূচি আমরা আয়োজন করেছিলাম। আমরা স্মারকলিপি দিতে গেছিলাম, আমরাও চেয়েছিলাম বোর্ড মিটিংয়ে গিয়ে সমস্ত কাউন্সিলরের হাতেই আমরা এই আমাদের দাবিপত্র তুলে দেবো, কিন্তু প্রকৃতপক্ষে দেখলাম যে সব কাউন্সিলররা আজকে আসেননি, তাই সবাইকে দেওয়া গেল না। অফিস আধিকারিক যারা ছিলেন, চেয়ারম্যান যিনি ছিলেন, তাকে আমরা এই স্মারকলিপি তুলে দিয়েছি এবং আমরা বলেছি যে আগামী 8 তারিখের মধ্যে আমাদের ইউনিয়নের একটা প্রতিনিধি টিমকে আপনি ডাকুন, আমাদের সঙ্গে আলোচনায় বসুন, কিভাবে অস্থায়ী কর্মচারী মজদুর এবং মজদুরদের এই যে বিভিন্ন সমস্যা, এই সমস্যার সমাধান করা যায়, তার জন্য আলোচনার মধ্যে থেকে একটা সুস্থ সমাধান সূত্র বের করুন। বিভিন্ন বিষয় আছে, মায়না সংক্রান্ত এবং অন্যান্য সব দাবি দেওয়া আমরা ওদের শুনেছি এবং আমরা যেটা করার আমরা তো চেষ্টা করছি। কেন আগে একরকম ব্যাপার ছিল, এখন সরকারের নিয়ন্ত্রণ এসে গেছে কতগুলো, যে এক ফান্ডের টাকা অন্য জায়গায় সরানো যাবে না ইত্যাদি, এবং সীমাবদ্ধতা সেটাকে রক্ষা করে আমাদের মায়না মাসে দেওয়ার চেষ্টা করছে এবং হয়েও যাচ্ছে, প্রতি মাসেই হচ্ছে, কিন্তু একটু দিলে হচ্ছে, অসুবিধা হচ্ছে। এবং এটা অন্য বাইরের কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। আমরা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের ভেতর পৌর কর্মচারী আমাদের পৌরসভায় আছে এবং সেই কর্মচারীদের কাজে লাগানো, প্রয়োজন মতো কাজে লাগানো, সেটা আমরা করছি। হ্যাঁ, এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি যে কাজ করে মায়না নিতে হবে এবং যারা এইটা করবেন তার জন্য আমাদের যা ব্যবস্থা করে সেটা করছি, মায়না হবে। এবং অন্য কেউ আমাদের তো মায়না এনে দেবে না বা ব্যবস্থাও করে দেবে না। আমরা রাজ্য সরকারকেও জানছি, রাজ্য সরকার ওই একই কথা বলে রাজ্য সরকারের কাছে গেলে, যে আপনারা এত লোক কী করে সব নিয়োগ করলেন, হ্যান করলেন, ত্যান করলেন। সে তো আর আমাদের, কিন্তু কাউকে তো তাড়িয়ে দেওয়া যাবে না বা কাউকে বার করে দেওয়া যাবে না। আমরা তাদেরকে প্রয়োজন মতো কাজে লাগাচ্ছি এবং কাজে লাগিয়ে আমরা নানানভাবে অর্থ জোগাড় করে, আমাদের তো সীমিত ক্ষমতা, আমাদের ট্যাক্স বাড়াবোরও এখন উপায় নেই, এখন মিউটেশন ইত্যাদি যেসবভাবে করার দরকার, যেসব ফান্ড আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা করে তাদের মায়নার ব্যবস্থা করছি। এটা সমস্ত সংগঠনের পক্ষ থেকে যতই যা দাবি দেওয়া হোক, তাদের একটা কিন্তু দাবি সবার রয়েছে, যে মাইনা সকলকার একসঙ্গে করা, সকলকে একসাথে। এটা কথা তো এরকম নয়, আপনি ডিএমের মায়না যেদিন হয়, আপনি অন্যান্যদের মায়না সেদিন হয়, সেভাবে হয় না। এবং পৌরসভা যবে থেকে হয়েছে তবে থেকে পৌরসভার অফিসে যারা কাজ করে তারা প্রথম মায়না পান, তারপরে স্তরে স্তরে মায়নাগুলো দেওয়া হয়। আমরা সেই প্রথাই বহাল আছে, নতুন কিছু আমরা করিনি, যেটা চলে আসছে সেই প্রথাতেই মায়না হচ্ছে। ওদের কি যে এই দাবিটা কি মানা কি সম্ভব হতে পারে পৌরসভার পক্ষে? কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব। কেননা বিভিন্ন জায়গায় যারা কাজ করে, বাইরে যারা আউটডোরে কাজ করে, তাদের যে পে সেটা আসতে দেরি লাগে। ধরুন একটা সাফাই কর্মী একটা ওয়ার্ডে কাজ করছে, তাদের ক ঘন্টা কাজ করেছে, কদিন উপস্থিত থেকেছে, সব কিছু করে সেটা পে বিল আসে, বিল আসার পর সেগুলো তারপরে আমাদের দিতে হয়। এবং স্বাস্থ্য দপ্তরের বাইরে যারা কাজ করে তাদেরও সেইভাবে বিল তৈরি হয়, বিল আসার পর আমাদের সেটা মায়নার ব্যবস্থা করতে হয়। অতএব প্রথম দিন করবো, এখানে এরা 8 ঘন্টা থাকে এবং প্রথম দিন এরা চিরকালই, মানে যবে থেকে আমরা পৌরসভা সম্বন্ধে জানি তবে থেকেই তাদের মায়নাটা প্রথম হয়, তারপর স্তরে স্তরে আমরা সবাইকে মায়না দিই। সেই পদ্ধতি চলছে, আমরা নতুন কিছু করিনি। আমার কলকাতা নিউজ, কথা হবে
সামনাসামনি।